আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাসা وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক দিনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের প্রথম কয়েকটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াত দুটি থেকে মহাবিশ্বের মালিক আমাদেরকে যা বোঝাতে চান তা আমরা মাতৃভাষায় বোঝার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরাটি মক্কি সূরা, তবে মক্কার শেষ দিকে নাজিল হয়েছে। বিশ্বনবী তো মক্কায় নবী হওয়ার পরে 13 বছর ছিলেন। এই 13 বছরের শেষের দিকে এই সূরাটি নাজিল হয়। শেষের দিকে বিশ্বনবীর প্রতি দুশমনির পরিমাণ এত বেড়ে গেল, সাহাবাদের উপর অত্যাচার, নবীর উপরেও অত্যাচার, এবং তারা বিভিন্ন রকমের দোষ, কুৎসা, দুর্নাম এবং বিশ্বনবীকে বিভিন্নভাবে জাদুকর, তারপর মিথ্যাবাদী, এই নানান ধরনের অপবাদ দিয়ে বিশ্বনবীকে জর্জরিত করে ফেলালো একবারে। সাহাবাগণ এত বেশি অস্থির হয়ে গেল যে আমরা তো মহাসত্যের দাওয়াত দিচ্ছি, এত দুশ্মনী খায়। এরা তো দুনিয়ার মানুষের উপকারের জন্য, দুনিয়ার মানুষের জান্নাতের ব্যবস্থা করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমাদের এই আন্দোলন। তো এই আন্দোলন সবার স্বার্থে, এটা তো কারো বিপক্ষে নয়, সবার জীবন রক্ষা করার জন্য আমরা আন্দোলন করতেছি। তো সেই আন্দোলনে বাধা হবে কেন, আর এত বিরোধিতা কেন? এরা কি গায়ের জোরে জাহান্নামে যাওয়ার চাই নাকি? সেরকম মনে হচ্ছে না? তখন আল্লাহ পাক দুইজন নবীর ইতিহাস এখানে দিলেন। একজন হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। এই দুইজন নবীর উপর যে নির্যাতন হয়েছিল এবং তাদেরকে হিজরত করতে হয়েছিল, এই ইতিহাসটা আল্লাহ পাক সাহাবাদেরকে শোনালেন। পাশাপাশি ওই ইতিহাসটা কাফেরদেরকেও শোনালেন যে মূসা নবীর সাথে লাগে কেউ নিস্তার পায়নি, নূহ নবীর সাথেও লাগে কেউ নিস্তার পায়নি। তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগছো, তোমাদেরও নিস্তার হবে না। মানে একই বক্তব্য, মুসলমানদের জন্য একটা সান্ত্বনার বাণী, আর কাফের বেঈমানদের জন্য হুমকির বাণী। তাকে সজাগ এবং সতর্ক হওয়ার জন্য এই সূরার মধ্যে ব্যাপক আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক যে কথাগুলো বলছেন আমরা বুঝবার চেষ্টা করব। আলিফ লাম রা, এই 3টা অক্ষর, এটা হরফে মুকাত্তাআত বলা হয়। এর তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি বিশ্ব নবীও এটা প্রকাশ করেন নাই। সাহাবাদের মধ্যে যদি প্রকাশ করতেন তাহলে এই তথ্যটা সাহাবাদের মাধ্যমে আমরা বিভিন্ন কিতাবপত্রে আমরা সেটা লিখিত আকারে পেতাম, ঠিক না? কিন্তু বিশ্বনবী সাহাবাদেরকে বলেন নাই। তিনি শুধু বলতেন
যে এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর তর্জমা, এর উদ্দেশ্য এবং লক্ষ্য, এটা মহাবিশ্বের মালিকই ভালো জানেন, আমরা আসলে জানি না। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা এমন একটা কিতাব যে কিতাব জ্ঞান ও বিজ্ঞানে পরিপূর্ণ। অর্থাৎ কেউ যদি মহাজ্ঞানী হতে চায় তাকে আল্লাহর কোরআনের এই জ্ঞান ভান্ডারের কাছে আসতে হবে। তাহলে এই কিতাবটা এমনি কবিতার মতো একটা সাজানো গোছানো কিতাব খালি নয়, এটা সাহিত্য ভান্ডার নয়, কবিতার কিতাব নয়। যেমন মক্কার কাফেররা বলতো যে মোহাম্মদ যেটা বলে এটা তো কবিতা, তার কবিতার লাইনের সাথে লাইনের মিল আছে, ছন্দে ছন্দে কি আছে, মিল আছে, এক লাইনের সাথে আরেক লাইনের ছন্দগত মিল পাওয়া যায়। কিন্তু কোরআন মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এগুলো তো মিল পাওয়া যায়, এগুলো তো কবিতা আসলে, এগুলো আল্লাহর কাছ থেকে নাযিল হবে কে? এটা আসলে মানুষের বানানো কবিতা। রাউজুবিল্লাহ বলেন। যেমন আম্মা পাড়া সূরা আছে না, আম্মা পাড়া 37টা সূরা আছে, 30 নম্বর পাড়াতে কতগুলো সূরা আছে? 37টা। এই 37টা সূরাই দেখবেন একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কবিতার ছন্দের মতো মিল, কবিতার ছন্দের মতো মিল আছে। যেমন ধরেন ওয়াদ্দুহাব ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মানে সবগুলোর সাথে শেষে শেষ শব্দটা মিল মিল আছে। আছে না? আছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আছে না? সন্ধে সন্ধে কি সুন্দর একটা করে মিল। এই সূরাগুলো শোনারা বলতে এটা তো কবিতা, কোরআন এরকম কবিতা নয়। কবিতার তো কথার তেমন শিক্ষামূলক কথা নয়, কবিতার কথাগুলো হালকা পাতলা বিনোদনমূলক কথা, কথা বুঝতে পারছেন? কিন্তু এত গভীর তাৎপর্যপূর্ণ কথা কবিতার মধ্যে থাকে না। কোরআনের এক একটা আয়াত মনে হয় একটা জ্ঞানের সমুদ্র। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ নিজে বলেছেন আমার কোরআনের প্রতিটি কালেমা মানে একটা করে বাক্যের কেউ যদি ব্যাখ্যা করতে চায়, ব্যাখ্যা করতে করতে লোকটার জীবন শেষ হবে, দুনিয়ার কালি শেষ হবে, কলমগুলো পুরানা হয়ে যাবে। আমার কালামের একটা আয়াতের ব্যাখ্যা লেখা দুনিয়ার মানুষের পক্ষে লেখা শেষ হবে না। এত জ্ঞানে পরিপূর্ণ এক একটা আয়াত। সুতরাং এটা কবিতা ভান্ডার বলার দরকার নেই, বরং একটা আয়াত একটা করে জ্ঞান সমুদ্র। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা করে আয়াত একটা করে কি ধরে বলেন? জ্ঞান জ্ঞান সমুদ্র। আরেকটা হলো যে হাকিম, এ কোরআন নিজেই একটা বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিতাবুল হাকিম মানে কি? কিতাবুল হাকিম। হাকিম মানে বিচারক। এই কিতাবটা নিজেই একটা বিচারক। তার মানে এখানে বিচারের কথাগুলো আছে। এই দুনিয়াতে মানুষ যে অপরাধগুলো করে তার বিচার সে অপরাধের যে বিচার হবে, শাস্তি কি হবে, সে শাস্তির কথাগুলো এখানে বলা আছে। শুধু এখানকার বিচারই নয়, বরং এই কিতাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতের বিচারের একটা দলিল হবে। এ কোরআন শুধু দুনিয়ার বিচার ব্যবস্থা নয়, কিয়ামতের দিন দুনিয়ার মানুষকে এ কোরআনের বিভিন্ন ফায়সালা অনুযায়ী জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হবে। ঠিক। সুতরাং এটা বিচারিক কিতাব। এটা কি কিতাব ধরে বলুন? বিচারিক কিতাব। এটা বিচারিক কিতাব। সুতরাং কেউ যদি শ্রেষ্ঠ বিচার করতে চায় দুনিয়াতে, শ্রেষ্ঠ আদালত কায়েম করতে চায়, তাহলে সারা বিশ্বের মধ্যে একটা বিস্ময় হলো কোরআন। এ কোরআনের বিচার ব্যবস্থার কাছে তাকে আসতে হবে। এ কোরআন হচ্ছে একটি বিচার ব্যবস্থার নাম। কথা কি বুঝতে পারছেন আপনারা? এটা একটা বিচার ব্যবস্থা। জেনা করলে কি শাস্তি হবে, চুরি করলে, কুফুরি করলে কি শাস্তি, মোরতাদ হলে কি শাস্তি, চুরি করলে কি শাস্তি, ডাকাতি করলে কি শাস্তি, সন্ত্রাসী করলে কি শাস্তি, চাঁদাবাজি করলে কি শাস্তি, এরকম হাজার হাজার অপরাধের শাস্তির কথা এখানে
উল্লেখ বলা করা আছে। শুধু তাই নয়, ধীরে ধীরে একটা সমাজ এবং দেশকে অপরাধ মুক্ত করা যায় কিভাবে, তার একটা ফর্মুলা এখানে পেশ করা আছে। তাহলে প্রথমে একটা বুঝতে পারছেন না, জি এটা জ্ঞানে পরিপূর্ণ একটা কিতাব। কেউ যদি জ্ঞানী হতে চায়, এ কোরআনের জ্ঞান ভাণ্ডারে তাকে আসতেই হবে। হাকিম এ কোরআনের জ্ঞান এটা মানুষকে পরিপূর্ণ জ্ঞানী বানায়। দুনিয়ার যে কোনো বিষয়ের জ্ঞান হচ্ছে আংশিক, সেগুলো কি করে বলুন, আংশিক জ্ঞান। দুনিয়ার একজন বিমানের বিজ্ঞানী হতে পারে, বড় বড় মেডিসিন তৈরি করার বিজ্ঞানী হতে পারে, এছাড়া একটা সীমারেখা পৃথিবীর একটা হাজারো জ্ঞানের একটা অংশ বিশেষ, এরা সীমাবদ্ধ জ্ঞান। আর গোটা দুনিয়ার সমস্ত জ্ঞান ভান্ডার কোরআন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঢুকে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আয়াতুল কিতাবিল হাকিম, এটা হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ কিতাব কিতাব।